আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা একজন ইন্টারেস্টিং একজন রোগী নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, আসাদ ভাই না আপনার নাম? আসাদ ভাইয়ের বয়স 31। 31। আপনার গ্রামের বাড়ি? আমার গলাচিপা থানা ডাউকি ইউনিয়ন। আচ্ছা, আপনাকে পাঠিয়েছেন কে? ডক্টর সৌরভ সুতার স্যার। জি স্যার। আচ্ছা, সার্জারির স্যার। জি স্যার। আচ্ছা দর্শক, ওই ভদ্রলোকে আমাদের কাছে পাঠিয়েছে সার্জারির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর সৌরভ সুতার স্যার। ওনার কারণ হলো ওনার পায়ে ছোটো ছোটো একটু খেয়াল করে দেখেন আপনারা, টিউমারের মতো আসছে। এই যে দেখেন, এখানে একটা বড় টিউমার, এখানে ছোট ছোট, এদিকের পায়েও আছে, ইভেন হাতের এখানেও আছে। এবং উনি গত 10 বছর না, আপনার গিটে গিটে ব্যথা কত বছর? 10 বছর। প্রায় 10 বছর ধরে উনি ব্যথায় ভুগছেন এবং অন অ্যান্ড অফ, এই জন্য ওনার কাজকর্ম ব্যাহত হয় এবং গত 3 মাস ধরে প্রায় কাজ করতে পারছেনই না, একবারে বন্ধ। মানে এরকম ইয়াং একজন মানুষ, কর্মক্ষম মানুষ, যে নিজের সমাজের এবং পরিবারের জন্য অনেক কিছু দেয়ার, সে আসলে এখন দিতে পারছে না কারণ অসুস্থ। আমরা যদি এই একটা টিউমারের মতো যে একটা স্ট্রাকচার আসছে, এখানে যদি একটু প্রেস করে আপনাদের দেখাই, আপনারা দেখেন এটা চাপ দিলে এখান থেকে সাদা সাদা চকি পাউডারের মতো কিছু একটা বেরোচ্ছে। আসলে এই যে এগুলোকে বলি আমরা মেডিকেল ভাষায় টফাই, যার ভিতরে কিছু লবণ আছে, ইউরেট লবণ বা ইউরেট ক্রিস্টাল বলি আমরা। এই লবণগুলো এখানে ইউরিক অ্যাসিড জমা হয়ে এরকম হয়েছে। মানে ওনার যে সমস্যাটা, এটাকে বলি আমরা গাউট, ক্রনিক টফাসিয়াস গাউট, যেখানে ওই গাউটগুলো মানে ইউরিক অ্যাসিড ক্রিস্টালটা জয়েন্টে জমা হয়েছে, তারপর টেন্ডনের চারপাশে এরকম টিউমার মতো হয়ে জমা হয়েছে। অনেক সময় এই গাউটগুলো, ক্রিস্টালগুলো বা লবণটা কিডনিতে জমা হয়, কিডনিতে স্টোন হয়, কিডনির বিভিন্ন সমস্যা তৈরি করে। তো আমরা যদি সচেতন হই, আসলে আমরা এরকম অবস্থা আসলে একদিনে হয় নাই। এটা সচেতনতার অভাব, রোগ নির্ণয়ের অভাব এবং প্রপার ট্রিটমেন্টের অভাব ছিল। ধন্যবাদ সবাইকে।